তো বলছিলাম বলতে। আশ্চর্য। আচ্ছা ইটস ওকে, আমি দরকার হলে আবার বলে দিব যাতে তাড়াতাড়ি করে বলে। আচ্ছা কি জানি বলছিলাম। আচ্ছা আচ্ছা আমি একটু পরে ফোন করি, অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে তো। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, কি সমস্যা বলো তো? তুমি দেখতেছো আমার ফোনটা ওয়েটিং, তুমি তো ওয়েট করবা। আমি তো দেখছি তুমি ফোন দিচ্ছ, আমি তো ফোনটা রাখবো, ওই সময়টা তো দিবা আমাকে। তুমি অফ চলে যাও কেন অল্পতে? অস্থির না মানে এত রাতে ওয়েটিং? কে ফোন দিছে? আনোয়ার আঙ্কেল। আমার আঙ্কেল এত রাতে? কি বলে? খোঁজ খবর নিল। কে? তুমি কি করো? হুম। মিস করি। তাই? আপনি আমাকে মিস করতেছেন? আচ্ছা শোনো না, তুমি আজকে আমাকে যে ছবিগুলো তুলে দিছো একটা ছবিও ভালো হয় নাই। যে ছবিটা ভালো হয়েছে সেটা ফোকাস নাই, আর কোনটার অ্যাঙ্গেলই ঠিক নাই। কই আমি ভাবছি আজকে কয়েকটা ছবি ফেসবুকে আপলোড করবো, সেটাও পারলাম না, রিলসও বানাতে পারলাম না। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা একটা প্রফেশনাল ফটোগ্রাফার, আর এই অ্যাঙ্গেল ফ্রেম ট্রেম এগুলো আমি বুঝি না। ম্যাক্সিমাম আমি একটা ফটোগ্রাফি কোর্স করতে পারি, দ্যাটস ইট। আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন আপনার, বলেন। সবসময় তো আমি তোমার ছবি তুলে দিই না, মানে সিঙ্গেল পিকচারই তুমি সবসময় তুলো, আমার সাথে কিন্তু কোনো সময় ছবি তুলো না। জাস্ট লাস্ট বার্থডেতে একটা পিকচার তুলছিলে, তাও তোমার ফোনে। ইভেন কোথাও কোনো কিছু পোস্টও করতে দাও না, কেন? আরে আমি তো কারোর সাথেই ছবি আপলোড দিই না। কারো বলতে কি তুমি সবার সাথে আমাকে মিলাচ্ছ, লাইক বাকি 5টা ফ্রেন্ডের মতো? আরে আজও, তুমি এত রিয়াক্ট কেন করতেছো? আমি তো ফেসবুকে অন্য কারোর সাথে ছবি দেই না, আমার ফ্যামিলির সাথেও নাই ছবি। তুমি এই জিনিসটাকে এইভাবে বলতেছো কেন? আরে এখন আমি যদি হুট করে তোমার সাথে একটা ছবি আমি আপলোড করি, তুমি বুঝতেছো মানুষজন কি মনে করবে? মনে করার কি আছে, তুমি তো বয়ফ্রেন্ডের সাথে একটা পিকচার দিতেই পারো। সরি 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 সরি, কি বললা তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আমি তোমার কোন কালের গার্লফ্রেন্ড বলো তো? আমি কি কোনোদিন বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে লাভ করি? বলছি কখনো? আমি তোমার সাথে 2 দিন হয়েছে ঘুরে বেড়াই, এই জন্য শুরু করে দিছো ভাবা যে আমি তোমার গার্লফ্রেন্ড? রোহান। ওকে, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড না, তুই আমার গার্লফ্রেন্ড না। তাহলে কে, মানে আমাদের আমাদের নাম কি, সম্পর্কের নাম কি, আমরা 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 কারা? দেখো ও কে কি মনে করে আই ডোন্ট নো, বাট আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি না। হ্যাঁ আমার তোমার সাথে মিশতে ভালো লাগে, দ্যাট মিন্স এই না আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছি। আর এই যে ফেসবুকে ছবি টবি দেওয়ার কথা বলতেছো না, এটা আমি দিতে পারবো না। তুমি নিশ্চয়ই এখন তোমার ফ্রেন্ডদেরকে বলবা এই যে দেখো আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে যার সাথে আমার ছবি আছে। এগুলোর মতো না আমি খাই। সো প্লিজ স্টপ। এন্ড আমি এখন না মুডটা নষ্ট করে দিচ্ছি, আমি ফোন অফ করে ঘুমাবো। আমাকে আর ফোন দিবা না, বিরক্ত করবা না। মালিস। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মা, আমার তোমার সাথে কিছু কথা আছে, আর আমার মনে হয় কথাগুলো আছে, প্লিজ। সরি, আমি না একটু বেশি বেশি করে আমি মাঝে মাঝে আমার মাথায় জানি কি সমস্যা হয়। তার মধ্যে কালকে আব্বু আম্মু কি একটা সিলি একটা মেয়েটা নিয়ে এত বেশি রিয়েক্ট করছে, আর সেটার সমস্ত ছাল তোমার উপর ছাড়ছি। সরি সরি, একটু বেশি করে ফেলছি। আর তুমি তো জানোই, যাই হোক তোমার সাথে আমি একটু রিয়েক্ট বেশি করি। সরি, আর হবে না। এরকম মিসবিহেভ কেউ করে বলো? কি বলো তুমি, তোমার আইডিয়া আছে বলো, যখন রাগ করো কি বলো? রাগের মাথায় বলছি। আচ্ছা আর বলবো না, আর বলবো না, আমি কন্ট্রোল করবো। সরি, আমি সরি, আমি সরি। আমি রাগের মাথায় বলছি, আমি 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 প্রমিস নিজেকে কন্ট্রোল করবো, আমার রাগকে আমি কন্ট্রোল করবো। হুম, সত্যি। তুমি হাসো, তুই দেখি দাঁতগুলো দেখি। কি? তুই ভালো লাগছে। আচ্ছা সরি, হবে না, প্রমিস। শোনো না, বল। রিয়াক্ট করবে না কিন্তু। আচ্ছা কর। আচ্ছা, আমাদের সম্পর্কের নামটা কি? মানে মানে আমি যখন তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, তুমি কিন্তু বলো যে আমরা কিন্তু রিলেশনশিপে নাই। অথচ দেখো আমরা কিন্তু সারা রাত কথা বলি। হ্যাঁ, যখন তোমাকে আমি ডাকি তুমি চলে আসো, আমাকে যখন ডাকা আমি চলে যাই। 24 ঘন্টার ভিতরে ধরো 12 ঘন্টা কিন্তু আমরা একসাথে, ইদার ভিডিও কলে, তা না হলে একসাথে সামনাসামনি। তুমি রিলেশনশিপের কথা উঠলে তুমি বলো যে আমরা রিলেশনশিপে নাই। আবার আমি কিন্তু ফ্রেন্ডও না। সি,
রিলেশনশিপেও নাই তুমি বলছো, আবার আমি তোমার ফ্রেন্ডও না, রিলেশনের নামটা কি? নাম থাকাটা কি খুব জরুরি? জরুরি সেটা না, মানে থাকে না যে নিজেকে বোঝানো বা একটা প্যারা লাগে আমার কাছে যে আসলে আমি কে। এই তোমাদের সব ছেলেদের না একই সমস্যা। এটা রিঅ্যাক্ট করতেছে কিন্তু না রিয়েক্ট করতেছি না, এটা সত্যি কথা, এটা রিয়েলিটি। প্রথম প্রথম কথা বলবো শেষ দেখা করো তারপর সম্পর্কে না, মানে সম্পর্কে নাম থাকাটা কি খুব জরুরি? এখন তুমি পাঁচ ছেলের সাথে আমার কম্পেয়ার করতেছো। কম্পেয়ার করতেছি না, কমন থিং। কেন নাম থাকতে হবে কেন সম্পর্কের মধ্যে? তাহলে কি? আই এম সরি, যা হওয়ার হয়েছে। আমি এই সম্পর্কে কোনো নাম দিতে পারবো না। আমাদের এই সম্পর্কে কেন কি এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। প্লিজ এখন যদি তোমার মনে হয় যে না ঠিক আছে, তোমার ভালো লাগতেছে না, ইটস ওকে, ফাইন। আমি লিভ নেই না এখান থেকে। আজকের পর থেকে তোমার সাথে আমি কথা বলবো না। তুমি যদি সবকিছু এত কিছু টক্সিক মনে করো, ফাইন। না না না, আমি আর কথা বলবো না। নট ওকে, নট আমি না। সরি ঠিক আছে, দরকার নেই, জানার দরকার নেই, ফাইন। যেদিন মনে হবে ওইদিন বলবো। এখন বলতেছে, পরে আবার ঠিকই বলবা এই কথা। বলবো না, সরি। মনে থাকে জানো, শুধু শুধু মুডটা কেন নষ্ট করো? আমি এমনিতে সরি ফিল করতেছিলাম না, বলো খালি মুডটা নষ্ট করে দাও। এক সময় ভালো লাগে না কিন্তু। নাও, এখানে এমনিতে আগে আসার কথা ছিল আমার, একটু ছবি তুলবো। আবার ছবি তুলে দাও না। আচ্ছা এই জায়গাটা তো সবসময় আসা হয় না, তুলে দাও। মানে কি তুমি রিঅ্যাক্ট করতেছো কেন? রিঅ্যাক্ট না, ওকে দাও, যাও সরি কি তুলে দিবে? সরি যাও কোথায় যাও? ভালোবাসলে বল ভালোবাসি, ভালো না বাসি সেটাও বলছি ভালোবাসি না। মেনে নিচ্ছি ভাই, আমি তো ঝুলে আসছি এখন। তুই ভালো নাই বাসিস, একটা মেয়ে কথা বলতে আসো তুই ভাবে মিসবিহেভ করবি কেন? কেন করছিস? জেলাসির জায়গা থেকে করছিস। জেলাসি কোত্থেকে আসতেছে? ভালোবাস থেকে আসে, দ্যাট মিনস তুই ভালোবাসিস। অ্যাটলিস্ট তো আমাকে শেয়ার কর যে ঠিক আছে ভাই ভালোবাসি না তোমাকে, আমি ফ্রেন্ড। ভালোবাসে সেটাও বল, ভালোবাসি আমি তোমাকে, তুই আমার বয়ফ্রেন্ড। না ফ্রেন্ড বলছিস না বয়ফ্রেন্ড বলছিস, আমার কিন্তু ওয়েট করতে কোনো প্রবলেম নাই। আই ক্যান ওয়েট 1 বছর 2 বছর 3 বছর 10 বছর হোক, কোনো প্রবলেম নাই। মিসবিহেভ কেন করবি? ওই জায়গা থেকে মনে হয় ভালোবাসে, আবার এই মিসবিহেভটা শুনলে মনে হয় যে ভালোবাসে না। কারণ তুই সত্যিকার অর্থে ওকে ভালোবাসিস, তুই মিসবিহেভ করতে পারবি না। কি একটা সিচুয়েশন রে মামা। মাহা সম্পর্কে আমার যতটুকু অবজারভেশন, আমি মাহাকে যতটুকু দেখছি, আমার বিশ্বাস মাহা ওই ধরনের মেয়ে না। মাহারে কোনদিন দেখছিস? না। তুই জানিস মা দেখতে কিরকম? তোর গার্লফ্রেন্ড, আমি কেমনে জানবো? তুই কিভাবে বললি যে যতটুকু অবজারভেশন করতে আসছে? তিনি কে বলে দিছিস? শালা তুই একটা জিনিস নিতে আয়, ঠিক হয়ে না। ওই প্রাইমারি থেকে যাচ্ছিলি, এখন তাই আছিস। মাহার সাথে দেখা হোক না, কথা হোক না, মাহাকে চিনি বা না চিনি, কিন্তু একটা বিষয় আমি শিওর, 500 টাকা দে। 500 টাকা মানে? দোস্ত, আমি কি সকালে বললাম 500 টাকা দাও? আমি কি করলো? স্যান্ডেলটি খুলে গালটির উপর মেরে দিয়েছি। আচ্ছা, যে ঘরে আমার সম্মান নেই সেই ঘরে আমি কেন থাকবো বল? একদম খালি হাতে বের হয়ে গেছি। 500 টাকা খুব দরকার। 7,500 নিচ্ছি, এখন 500, টোটাল 8K, 2 weeks পরে দিচ্ছি। প্রবলেম কথা শেয়ার করতিস, তার ভিতরে টাকা। আচ্ছা বন্ধু, আমি তোর ফ্রেন্ড, আমার প্রবলেম তোকে শেয়ার করতেছি, তোর প্রবলেম আমাকে শেয়ার করতেছি। তোমার টাকাটা দরকার, আমি তোকে বলতেই পারি, তোর কাছ থেকে আমি চাইতেই পারি। ধর টাকা পাইছিস না, শেষ তো আজকের মতো না ফ্রেন্ডশিপ। বিলটা দিয়ে যা। কত নম্বর ব্লক হলো? আচ্ছা এই মুসকান সাবাটা কে? মারিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে নাটকটি কি নিয়ে। তো আজকে নাটকটি মুশফিক ফারহানের। তো সবাই এই নাটকটি দেখবেন, তো সবাই নাটকটি দেখে বলে যাবেন কিরকম হয়েছে। এখান থেকে দেখা যান, চিনতেছো না কে এটা? ফ্রেন্ড না, অ্যাকচুয়ালি লক করে। ও তাই, এই জন্য তুমি দিবা?
কই আমাকে তো তুমি বললা না এই ব্যাপারে তো আমি কিছু জানি না। স্বপ্ন আমার কাছে শেয়ার করো, এটা তো বললা না। কেন দিছো তুমি? কেন দিবা? চিনো না জানো না একটা মেয়েকে, সে তোমাকে এরকম একটা টেক্সট দিবে, তুমি এরকম একটা ইমোজি পাঠিয়ে দিবা? শোনো, আমার কাছে এগুলো ভালোই লাগে জানো, লাইক তুমি যখন চেক করো। তুমি টপিক চেঞ্জ করো না। কেন দিছো তুমি ইমোজি? ওকে দিব না, সরি। হ্যাপি হ্যাপি চেক করবো। চেক করবো মানে? আমারটা করছো না? আমি দেখবো মুস্কান সবা কয়টা মানে? হোয়াট? আমি তোমার ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবো? আরে আমি সিম্পল নিছি, তুমিও না। কেন আমি সিম্পলি নিব? তুমি তো আগে করলে না। তুমি প্রথমে করতে আমি কিছু বলতাম না। তুমি প্রথমে করো নাই কারণ আমি তোমার ফোন এখন আমি চেক করছি দেখে তুমি আমার ফোন চেক করতেছো। আর কোনো রিজন নেই। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করো। ফোন দাও, ফোন দাও। আচ্ছা চেক। এটাই না শেষ চেক। যা ইচ্ছা তুমি চেক করে নাও, এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন থাকবে না, একদম সম্পর্ক কাটা। এখন যদি চেক না করো সেক্ষেত্রে তো আরেক ঝামেলা আমার হবে। আঙ্কেলের কল। হ্যাঁ হ্যাঁ ভার্সিটিতে। কখন? না না, আমি তো ফ্রেন্ডদের সাথে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ঠিক মতো। আরে টেনশনের কিছু নাই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আমি আপনাকে ফোন দিব। আমি আচ্ছা বের হয়েছে 3টা-4টার দিকে ফোন দেই। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ, ফোন দিব না, বাই। হারিয়ে যাই ওই মায়াতে, ওই চাহনিতে জাদু আছে। মনেরও সাদা কালো রংধনুতে সে রং মাখে। অজানা কোন কারণে মন ছুটে আসে তোমার কাছে। তুমি কেন এত জরুরি? কেন করো বাহাদুরি? তো ভাল লাগে মেঘলা দিনের মেঘের মতো তোমার চুলে খুশবু মাখা। মনটাকে বোঝাবে কে? এ মনটা তো আসল বোকা। হবে তুমি অন্য কারো মেনে নেয়া কি এতই সোজা? তুমি কেন এত জরুরি? কেন করো বাহাদুরি? তো ভাল লাগে তুমি কেন এত জরুরি? কেন করো বাহাদুরি? তবু ভাল লাগে। কিরে, তোর সমস্যাটা কি বলতো? তোর আম্মুর কাছে শুনলাম তুই নাকি সকালবেলা খাওয়া দাওয়া করিস না, দুপুরেও খাস না, রাতে দেরি করে বাড়ি ফিরস, আবার না খেয়ে ঘুমায়া পড়। কি ব্যাপারটা? ডায়েট? হ্যাঁ, ফাজদামি করবি না। এসব ডায়েট খেয়ে আবার হ্যাঁ জোয়ান ফেলে করে আমরা অনেক করছি। তোর জন্য একটা মায়া ঠিক করছি। আমি মায়া পছন্দ করছি, ফ্যামিলিও পছন্দ করছি। তোর আম্মুর কইছি ঠিক কাম কর, তোর আম্মুর লোকে কথা কইয়া বিয়ের দিন তাহলে ঠিক কর, বুঝছ? আমি একটা কাজে যাইতেছি, কথাটা কইয়া বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? হ্যাঁ, বিয়ে করবি না মানে কি? তোর বয়স হয়েছে না? বিয়ে করা লাগবে না তোর? তোর নিজের কোনো পছন্দ আছে তাহলে সেটা বল, আমরা সেটার ব্যবস্থা করি। কি বলতেছিস? বিয়ের বয়স হলে মানুষের ছেলেরা বিয়ে করার জন্য অস্থির হয়ে যায়, বাবা আমার বিয়ে দেয় না। আর আমরা দুইজনে মিলে এত চেষ্টা করতেছি, এতবার তোরে বলতেছি, তুই
কিছুতে রাজি হইতেছিস না। সত্যি করে বল, তোর নিজের কোনো পছন্দ আছে? নাই। বুঝছি, নাই। ঠিক আছে, কি থাকলে তো তুই এটা আমারে জানাইতি, আমি নিজে থেকেই তোরে ইয়ে করতাম। আব্বা ফেব্রুয়ারি কিছু না? থাম তো, এই যে তোর একটা ছবি পাঠাইছি, ছবিটা দেখবি। তোর মেসেঞ্জারে পাঠাইছি। ওরে বাবা, মেসেঞ্জারে শিখছে। শোন, দেখে আমারে জানাইস পছন্দ হইলো কিনা। শুনো, তুমি নেক্সট টাইম আমার একটা কল দে, এটা মেসেঞ্জারে লাগে, আমার ওয়ালে গিয়ে লাগে, আমার একটা কল দে, এটা ফানি পিকুলিয়ার বন্ধু বন্ধু আসে আমার নিয়ে ওয়ালে গিয়ে কল দে। তুমি এই মেয়ের ছবি আমাকে কেন পাঠাইছো? দেখো না, জানো এই ছবিতে আমি কি করব? কালকে বাবা আমার বিয়ের কথা বলছে, ছবিটা নিয়ে আসছে, বলছে মেয়েটাকে দেখ কেমন, বিয়েটা করে ফেল। বরাবরের মতো না বলছি, ছবি দেখতে বললো, দেখবো না জোর করলো। পরে মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার দেখলাম, এ কি দেখার পর দেখি মেয়েটা তো সুন্দর, শি ইজ বিউটিফুল। ভাবলাম কেমন লাগবে, লাইক যখন পাশাপাশি বসবো বিয়ে করি স্যার কেমন লাগবে, কনফিউজ হয়ে গেলাম, জামা পাশে কেমন মানাবে, কেমন লাগবে। লাইক ধরো এরকম পাশাপাশি যখন আমরা বসবো, পর আমি ধর মেয়েটা তুমি, তখন কেমন লাগবে, এরকম হাত ধরে টান দিয়ে এরকম বুকে আনলে কেমন লাগবে, পরে এরকম নিয়ে এরকম থাকবে কেমন লাগবে, এই জন্য পাঠাইছি। কনফিউজ ছিলাম, তোমাকে পাঠাইছি যাতে ক্লিয়ার হওয়া যায়। আমি কি তোমার লয়াল? হ্যাঁ, আমি চাই আর একটা রিলেশন যদি করি, বিয়েও যদি করি, অ্যাটলিস্ট তোমাকে শেয়ার করে করবো, বিকজ আই এম লয়াল। শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল, ইয়া শি ইজ। তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার পিছনে অনেক মেয়েদের লাইন ধরে আছে, একটার পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে, এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও, ফাইন, তুমি থাকো তোমার এই যে লাইন ধরা মেয়েদেরকে নিয়ে। আমি 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 উঠি। মানে কি? কেন বলছি জানো এটা? কেন বলছো? তোর সম্পর্কে আমার এটা বলছি রিজন একটাই, রিজন হচ্ছে প্রতিটা বয়ফ্রেন্ড চায় তার গার্লফ্রেন্ড জেলাস হবে, তাকে নিয়ে ভয় পাবে, ইনসিকিউরিটিতে ভুগবে। হ্যাঁ, এ তুমি ফোন চেক করো, আমার মাঝে মাঝে প্যারা লাগে, আমার তো ভালোই লাগে মাঝে মাঝে। কেন? আমরা কেয়ার করতেছো আমাকে, হারানোর ভয় করতেছে, ভালোবাসে। আহা, বিয়ে করে ফেল না যাবো প্লিজ। আজব রোহান, তোমার জন্য বিয়ের এখন প্রস্তাব আসতেছে দেখে আমাদের বিয়ে করে ফেলতে হবে? আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি এখনো, আগে আমি পড়াশোনা শেষ করবো, একটা ভালো রেজাল্ট করবো, শি ইজ বিউটিফুল, কি বারবার তারপর একটা ভালো পজিশনে যাবো, দেন আমি বিয়ের কথা ভাববো, তার আগে না। এখন ফাইন, তোমার যদি মনে হয় তোমার বিয়ে করা উচিত, তোমার বিয়ের অনেক তাড়া, বিয়েটা করে ফেলো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমি বিয়ে করলে আরো 2 বছর পরে বিয়ে করবো, এখন না। তুমি তোমার শি ইজ বিউটিফুলকে নিয়ে থাকো। ওকে ফাইন, আজকের পর থেকে যদি 1000টা মেয়েও দেখায়, মেয়ে যদি মিস ইউনিভার্সও হয়, তোমাকে আমি কিছু শেয়ার করব না, জানাবো না, দেখাবো না। ডান? হ্যাপি? শিওর? স্মাইল প্লিজ। কি লাগাইছো এগুলো? ওয়েট, তার মানে কি দাঁড়াইলো বিষয়টা? কি মানে তোমার মা তোমাকে ছবি দেখাবে মেয়েদের, সেই ছবি তুমি দেখবা, তারপর সেই মেয়েটার সাথে দেখা করতে যাবা, 2 দিন দেখা করার পর রিলেশনে যাবা, সেটা আমি জানবো না? আমি কি বলছি একবারও? তুমি কি জেলাসি ফিল করছো? ভেরি জেলাস? নো নো, শিওর শিওর? তুই বলবো না আমাকে? বলবো না, ওকে ফাইন। বললেও যেহেতু দোষ, না বললেও দোষ। আজকের পর থেকে কোনো মেয়ে দেখবো না, কোনো মেয়ের ছবি দেখবো না, মিট করতেও যাবো না, এবং তোমায় কিছু পাঠাবো না। নাও হ্যাপি? হ্যাঁ, শি ইজ বিউটিফুল। কে? শি। শি কতটা বিউটিফুল? সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। আবারও নতুন নাটকে দেখা হচ্ছে।
এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।